শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, মানে হ্যাপি সানডে। তো সকাল থেকে উঠেই দেখছি প্রচন্ড বৃষ্টি, মানে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই ভোর থেকেই শুরু হয়েছে। আর সকাল এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় 9:30। তো তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মায়েরও চা খাওয়া হয়ে গেছে। তো আমি আর মেয়ে এখন চা খাবো। ভাবলাম একটু সবকিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে একটু ধীরে সুস্থে বসে চাটা খাবো। অত তাড়াহুড়া করে না চা খেতে পারি না, জানো তো। তা ওদেরকে করে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, মানে মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের। আর অঙ্কিতা আর আমি এখন খাবো। তো এদিকে একবার দুধ চা হয়েছে, একবার লিকার চা হয়েছে। মায়ের জন্য দুধ চা হয়েছে, আর তোমাদের দাদা ভাই তো লিকার চা খায়। এখন আবার দুধ চা বসালাম আমার আর মেয়ের জন্য। ঠিক আছে, তো চলো। আর জানি না দিদি আজকে কিভাবে আসবে, বৃষ্টি পড়ছে তো। এখন অবশ্য একটু বৃষ্টিটা ধরেছে, মানে বৃষ্টিটা এখন একটু ছ্যাক দিল। সেই মানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে এত বৃষ্টি এত বৃষ্টি। দেখো আজ বাদে কাল রাখি পূর্ণিমা। এরকম বৃষ্টি হলে মানে বাজারের অবস্থা জানোই তো। মানে কালকে ধরো রাখি পূর্ণিমা, আজকে সবাই লোকে রাখিটাকে কিনতে যাবে বাজারে। এরকম যদি বৃষ্টি হয় পুরো বাজার মাটি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে। চা বসিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে তো সমস্ত কাজকর্ম করবোই, তোমাদের সঙ্গে শেয়ারও করব। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর তোমাদের কমেন্ট দেখে সত্যি আমার মন প্রাণ সব ভরে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো বন্ধুরা। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো। আশা করছি আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে আমি এগিয়ে যেতে পারি আরো। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো। কথা বলতে বলতে চায়ের জল শুকিয়ে গেছে দেখো। তো কোনো ব্যাপার না, চলো ঠিকই আছে। চা বিস্কুট নিয়ে নেবো, সাথে গুড ডে বিস্কুট নেব। তো দেখো মাঝে মাঝে না এরকম ফার্নিচারগুলো না আমি সরিয়ে দিই, তাহলে ফার্নিচারের নিচে অনেক ধুলো এরকম জমে থাকে। তো প্রত্যেক সপ্তাহে এরকম করে আমি সরিয়ে দিই, আর দিদি ভালো করে মুছে নেয়। আর দিদিকে এরকম দাঁড়িয়ে থেকে থেকে আমি মোছাই, কেননা অন্যান্য দিন দিদি তাড়াতাড়ি কাজ করে চলে যায়, অতটা আমাকে খেয়াল করতে পারি না, আর উনিও তাড়াতাড়ি করে কাজ করে বেরিয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, দাঁড়িয়ে থাকবো একদম সামনে, আর আমি একদিক দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি আর ফার্নিচারগুলো সরিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ফিনাইল তো রোজই দেওয়া হয়, তবু আর কি ভালো করে মুছে নিচ্ছি। তাহলে না মানে এই জিনিসগুলো নিচে যে গ্যাপটা থাকে আর কি, সেগুলোও পরিষ্কার থাকে। আর মানে কি বলবো, ধরো খাটের তলা, সোফার নিচে, টেবিলের নিচে, এগুলো তো রোজই ঝাড় দেওয়া হয়, কিন্তু সোফাটা না সবসময় সরানো হয় না আর কি। আর আজকে যখন একটু হাতে সময় পেয়েছি, ভালো করে সব সরিয়ে আমি একদম ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, আর দিদি সুন্দর করে জল পাল্টে পাল্টে মুছে নিচ্ছে। এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিকেন। তো চিকেনে আজকে কি করব বলো তো। চিকেন কষাও হবে না, চিকেনের ঝোলও হবে না, চিকেনের আজকে করব চিকেন চাপ, যেটাকে বলে চিকেন চাপ, সেটাই করব। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবো, এখনও ধোয়া হয়নি, সবে প্যাকেট থেকে খুললাম, দেখতেই তো পেলে। আর আজকে না ভাবছি একটুখানি বিরিয়ানি খাবো। মেয়ে দুদিন ধরে বায়না করছে, মা একটু বিরিয়ানি করো বা কিনে এনেও খাওয়াও, এরকমটা বলছে। কিন্তু বিরিয়ানি খেতেই হবে ওর কথা। আমি ওকে বলে রেখেছি, ঠিক আছে দাঁড়া, রবিবার দিন তোকে আমি বিরিয়ানি খাওয়াবো। তো কালকে তো শনিবার ছিল, মনসা পুজো ছিল। কালকে ভেবেছিলাম করব, কিন্তু না, কালকে মনসা পুজোর জন্য শনিবার এমনিতেই ছিল, ওই জন্য আর করিনি। আর আজকে তো রবিবার, তাই ওকে কথা দিয়েছি রবিবার দিন তোকে আমি বিরিয়ানি খাওয়াবো। কিন্তু না, বাড়িতে করব না, বাড়িতে করার তো অনেক হ্যাপা, বাড়িতে আমি করব না, হচ্ছে পরে ফেলে দেবো, এটা থাক, পরে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর বাড়িতে হচ্ছে চিকেন চাপ বানাবো, আর সাথে হবে আমের চাটনি। দেখোই তো তোমরা, প্রত্যেক দিনই, বেশিরভাগ দিনই হয় আমাদের বাড়িতে আমের চাটনি। এই একখানা আম 35 টাকা। তোমাদের দাদা হয়তো চাটনি ছাড়া মানে চলেই না ওর। হঠাৎ দেখো হয়তো আমার ভ্লগে 2-4 দিন হয়তো মিস হয় চাটনি, কিন্তু রোজই আমাদের বাড়িতে আমের চাটনি হয়। তোমাদের দাদা ভাই যেমন পছন্দ করে, মেয়েও তেমন। ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, হলে খাই, না না বানালে আর খাই না।
এটাই হচ্ছে ব্যাপার। আমাকে নিয়ে কোনো সমস্যা নেই যে আমার চাটনি খেতেই হবে, তবে কি শেষ পাতে একটু চাটনি হলে ভালো লাগে, এটাই আর কি। আর বিরিয়ানিটা একদম গরম গরমই আনা হবে, একদম 1টা-1:30 বাজুক, তারপরে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠাবো। নাই গোপাল ভাট থেকে আনাবো, নাই প্রতিমা থেকে। দুটোর দোকানের বিরিয়ানি দারুণ বানায়, প্রতিমা আর হচ্ছে গোপাল ভাঁড়। আর তোমাদের দাদাভাই কী বলে বলো তো, ওর নাকি বিরিয়ানি খেলে বলে পেটই ভরে না, মনেই হয় না যে বিরিয়ানি খাওয়ার পর মনে হয় না যে ও খেয়েছে। বলে তোমরা বিরিয়ানি খাও, আমার জন্য একটুখানি ভাত বসিও। তো আমি ওর জন্য 1/2 কোটো চালের ভাত বসিয়েছি, দেখো একদম একটুখানি চালের ভাত বসিয়েছি, মানে ওর মতো করেই। যদি 1-8 মুঠ বিরিয়ানি খায় তো খাবে। বলছে কালকে মনসা পুজোর যেখানে আমাদের নেমন্তন্ন ছিল সেখান থেকে পোলাও খেয়ে এসেছি, তার পর 2 দিন আগে মাটন খাওয়া হয়েছে, এমনিতেই আমার কোলেস্টেরল, আমি কিন্তু বিরিয়ানি খাবো না। তা আমি বললাম ঠিক আছে, সবাই তো সব জিনিস পছন্দ করে না, তাহলে এক কাজ করো, তোমার জন্য আমি ভাতই বসিয়ে দিই। বলছে হ্যাঁ, আমার জন্য বিরিয়ানি রাখতে হবে না, আমার জন্য ভাত করো আর তোমরা বিরিয়ানি খেও। ঠিক আছে, তথা যা বলবে তাই হবে। ঠিক আছে, তো আমাকে বললো তাহলে চিকেন চাপটা বাড়িতেই করো। অন্যান্য সময় চিকেন বিরিয়ানিটা আনাই, কিন্তু আজকে চিকেনটা আমি বাড়িতেই বানাবো। কিন্তু চিকেন চাপের জন্য যা যা দরকার সবই আনিয়ে নিয়েছি। মিঠা আতরটা ঘরে ছিল না, মিঠা আতর আনালাম, তারপরে ভিনিগার তো আছেই, পোস্ত যা যা লাগে আর কি সবই আছে, শুধু মিঠা আতরটাই ছিল না আমার ঘরে, ওটা নিয়ে এসছে। তো আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর ততক্ষণ আগে আমের চাটনিটা করে নিই। আমের চাটনিটা ঠান্ডা হওয়ার একটা ব্যাপার আছে, গরম গরম চাটনি না ভালো লাগে না। এদিকে ভাতটা হতে থাক, আমি ততক্ষণে মাংসটা ধুয়ে মাংসের যা যা লাগে সব কিছু জোগাড়যন্ত্র করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। ঠিক আছে, তা চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিও। আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে, দেখেছো তো? আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো কাজকর্মটা গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। তো আজকে তো চিকেন চাপ বানাবো বললামই তো। আর দেখো চিকেন চাপ করার জন্য যা যা লাগে আর কি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে যেরকম পদ্ধতিতে চিকেন চাপটা করে সেইভাবে আমি ইউটিউব দেখেই এর আগেও করেছিলাম, এই নিয়ে 3-4 বার আমার করা হচ্ছে। আর আজকে তো বিরিয়ানি হবে বললামই তো, বিরিয়ানিটা কিনে আনাই হবে। বাড়িতে বানানো না অনেক হ্যাপা জানো তো, আর সময়ও নেই যে বিরিয়ানিটা ধীরে সুস্থে বানাবো, সেই সময়টাও আজকে নেই। তো মেয়ে খেতে চেয়েছিল অনেক দিন ধরেই, আর ভাবলাম আজকে রবিবার, আজকে ওকে মানে খাওয়াই। আর ওকে কথাও দিয়েছিলাম যে রবিবার দিনকে আমি তোকে বিরিয়ানি খাওয়াবো। তো দেখবে বাচ্চারা অনেক সময় না আবদার করে খাওয়ার জন্য, তো যদি কথা রাখতে না পারি, কথা দিয়ে নিজেরই খারাপ লাগে। স্নান হয়ে গেছে আর ওদিকে সব রান্না কমপ্লিট। রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের, দেখলেই তো, চাটনি বানিয়েছি। আর কারেন্ট অফের জন্য মাংসটা হতে একটু দেরি হলো, এই আর কি। তবে এখন সব কিছুই কমপ্লিট, মানে মাংসটার জন্য বসেছিলাম মিক্সিতে, বললামই তো। মাংসটাও হয়ে গেছে আর স্নান করে চলেও এসেছি। তোমাদের দাদা ভাই গেছে বিরিয়ানি আনতে, এখনও আসেনি, বেশিক্ষণ অবশ্য যায়নি, এই 15 মিনিট মতো হলো। তো চলে আসবে, এক্ষুনি চলে আসবে। ও এলেই আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দেবো, সবাই একসাথে বসেই খাবো আজকে, যেহেতু রবিবার। তোমাদের দাদাভাইও আজকে বাড়িতেই আছে, রবিবার তো বাড়িতেই থাকে, বেশিরভাগ দিনই রবিবার বাড়িতেই থাকে। আর তার মধ্যে তো সকাল থেকে বৃষ্টি, কোথায় আর যাবে। তো সব কিছু গুছিয়ে রেডি করে রাখছি, ও আসলেই খেতে বসবো। 2:10-15 হয়ে গেছে ঘড়িতে এখন। তো দুপুরের খাওয়ার সময় তো হয়েই গেছে, তাই না? 2 মানেই তো দুপুরের খাওয়ার সময়। অনেকে আগেও খায়, একটাতেই বেশিরভাগ খাওয়ার নিয়ম আর কি দুপুরের লাঞ্চটা, কিন্তু সব সময় কিন্তু সেটা হয় না, তাই না? তো চলো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নেই আজকে, দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, বিরিয়ানিটা আনুক, তারপরে তোমাদের সঙ্গে খাওয়ার সময় আবার এক ঝলক শেয়ার করব, ঠিক আছে? দাদাভাই বিরিয়ানি নিয়ে চলে এসেছে বাড়িতে, আর সুন্দর করে খাবার সব প্লেটে সাজিয়ে আমরা 3 জনে বসে পড়েছি খেতে। একটুখানি
বাজারে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। আর কাল তো রাখি, তো মেয়ে তো রাখি পরাবে দেওরের ছেলেকে, ওই জন্য রাখি আনতে গেছিলাম। আর তার সঙ্গে একটুখানি বাজারও করে নিয়ে আসলাম। রাতে রুটি খাবে তোমাদের দাদা ভাই, রুটি দিয়ে আর মিষ্টি দিয়ে রুটি খাবে। ও আর মাংস খাবে না, বলছে ওবেলা মাংস খেয়েছি আর ভালো লাগছে না মাংস খেতে, মাংস আর খাবো না। তো আমি আমার জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিই, মিষ্টি বলতে ওই বোঁদে এনেছে ওর জন্য আর কি। আর কালকের জন্য এনেছি লাউ। দেখলাম সবজি বাজারে সবজিও বেশ বসেছে, মানে রাস্তার সাইড দিয়ে সবজি সব বসে না রাতে, তো ওখান থেকে এনেছি। একটা লাউ আনলাম আর কচুর শাক আনলাম, কালকে রান্না করব। যদি পারি তো কেটে কুটে রাখবো একটু পরে। এখন বাজে 9:15, রাত 9:15 বাজে। মনে হয় হবে না, কেননা এখন আটা মাখবো, আটা মেখে রুটি করব। আর মেয়েকে পড়াতে এসেছে স্যারের জন্য চা করব। তো এইসব করতে করতেই সময় লেগে যাবে। তো কালকে সকালবেলা উঠেই না হলে কচুর শাকটা কেটে নেব। তা কচুর শাকের জন্য না ছোলা ভিজিয়ে রাখলাম, লাল ছোলাটা পেলাম না, ওর জন্য কাবলি ছোলাই নিয়ে আসলাম। আর এদিকে নিয়ে এসেছি বোঁদে, তোমাদের দাদাভাই খাবে। আমি তো কালকে রাখি পরাবো ভাইকে, তো রাখিও কিনে নিয়ে এসেছি, মানে দেওরের ছেলেকে রাখি পরাবে। প্রত্যেকবারই পরায়,